শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, শাইখুল হিন্দের আরেক ছাত্র ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনি হলেন হাফিজুল আস, তিনি কে যাকে এই যুগের ইমাম ইবনে হাজার বলা হয়। তিনি কত বড় আলেম, ফয়জুল বারি খুলে দেখেন তিনি কত বড় আলেম, আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ খুলে দেখেন তিনি কত বড় আলেম, ফাসলুল খিতাব এই আল কাশফুস সিত্র আন সালাতিল ভিত খুলে দেখেন। এবং আমি আমাদের মাহফুজ ভাইয়ের কথা বলেছিলাম, যার কথা আমি আমার আগে বলেছিলাম, ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ আবু দাউদের দর্শ লিখেছিলেন। বাইতুল মুকাররমের সাবেক খতিব ছিলেন আল্লামা উবাইদুল হক রাহিমাহুল্লাহ, তার পিতা আল্লামা জহুরুল হক রাহিমাহুল্লাহ, তিনি কাশ্মীরি রাহিমাহুল্লাহর সরাসরি শাগরিদ ছিলেন। তিনি কি করেছেন, কাশ্মীরি রাহিমাহুল্লাহ আবু দাউদের দর্শ লিখেছিলেন, যেটা আল আমাল আলা সুনানি আবি দাউদ থেকে আরবের অভিজাত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তো তিনি কত বড় আলেম ছিলেন। শেখ আব্দুল ফাত্তাহ আবুউদ্দা রাহিমাহুল্লাহ তার ব্যাপারে কি ভূয়সী প্রশংসা করে গিয়েছেন। পৃথিবীর প্রান্তে প্রান্তে মুহাদ্দিসগণ যারা লামাযহাবী ভিন্ন ঘরানারও, তারা কাশ্মীরি রাহিমাহুল্লাহ মালুমাতের স্বীকৃতি দিয়েছে, উলুমের স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তাকে এত ইলম দান করেছিলেন। তার আরেক ছাত্রকে শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, তার আরেক ছাত্রকে হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। তো আমাদের আকাবিরে দেওবন্দ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ যত করেছেন, ইসলামী তাহজিব তামাদ্দুনকে ঠিক রেখেছিলেন, কোরআনের শিক্ষাকে ঠিক রেখেছিলেন, হাদিসের শিক্ষাকে ঠিক রেখেছিলেন। কারণ কি, যেখানে হাদিসের শিক্ষা থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, সেখান থেকে ইসলামকে বিদায় করা যাবে না। আজকে আমাদের দেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য, ইসলামের ইতিহাসকে মুছে দেওয়ার জন্য, ইসলামী সংস্কৃতিকে একদম বিলুপ্ত করে দেওয়ার জন্য কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু বেঈমান, কিছু ঈমান হারা পথভ্রষ্ট লোক আমাদের ছোট ছোট কুমলতি বাচ্চাদের মেধাকে নষ্ট করার জন্য আজকে আমাদের সিলেবাস নিয়ে ষড়যন্ত্র করছে। যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এগুলো যদিও আমাদের দেশের না, এগুলা আমাদের তো মনে হচ্ছে ষড়যন্ত্রের একটা পার্ট, যাতে শিক্ষা সিলেবাস নিয়ে তারা যে ষড়যন্ত্র করছে ওটার থেকে চুপ সরিয়ে মানুষ যেন সাধারণ ছোট ছোট বিষয়ে ব্যস্ত হয়ে যায়, ট্রল করে। এই জন্য এগুলো আমার মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃত করলো কিনা, কিন্তু মুসলমান চুক্কুল খুনা রাখবেন। আজকে বিভিন্ন ইসলাম বিধ্বংসী বিষয় আমাদের সমাজে, আমাদের সিলেবাসে ইন করার চেষ্টা করা হচ্ছে। এই যে একান্ত কিছু বিষয় আছে, এগুলো ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, আরও নানা ইসলাম বিধ্বংসী বিষয় যোগ করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, কোনো ইসলাম বিধ্বংসী কোনো সিলেবাস, যেই সিলেবাস আমাদের ছেলেকে মানুষ বানাতে সাহায্য করবে না, যেই সিলেবাস আমাদের বাচ্চাদেরকে সভ্যতা শিখাবে না, যেই সিলেবাস আমাদের বাচ্চাদেরকে ন্যায় ইনসাফ শিখাবে না, যেই সিলেবাস আমাদের বাচ্চাদেরকে অমানুষ বানাবে, যেই সিলেবাস আমাদের বাচ্চাদেরকে ইসলাম থেকে বের করে দিবে, এই ধরনের কোনো সিলেবাস এই দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এজন্য, কারণ তালিম থাকলে ইসলাম থাকবে, ইসলাম শিক্ষা থাকবে না আল্লাহ দুনিয়াও রাখবেন না। এই জন্য এই সকল মাদ্রাসা দেখেন, বাংলাদেশ একটা রাষ্ট্র 1971-এর পরে এখনও আনুষ্ঠানিক কারোর সাথে যুদ্ধ করে নাই, তারপরেও প্রত্যেক বছর বাংলাদেশের বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় করা হয় সামরিক খাতে। কারণ যেই দেশের সামরিক খাত যত শক্তিশালী হবে, সেই রাষ্ট্র তত শক্তিশালী হবে, সেই রাষ্ট্রের নিরাপত্তা তত বেশি থাকবে। একটা রাষ্ট্রের জন্য যেমন ক্যান্টনমেন্ট লাগে, সেনাবাহিনী লাগে, বাজেট লাগে, ইসলামের হেফাজতের ক্যান্টনমেন্ট হলো মাদ্রাসা, আর ইসলামের সৈন্য হলেন উলামায়ে কেরাম। সুতরাং এ সকল ক্যান্টনমেন্ট, এগুলো এক একটা দিনের দুর্গ। এ সকল দুর্গে আমরা সহযোগিতা, 1 নম্বর সহযোগিতা করব। এ সকল দুর্গে আমরা আমাদের সন্তানদেরকে দিব তো ইনশাআল্লাহ? বড় আসতে বললেন। এ সকল দুর্গে আমরা টাকা পয়সা, শ্রম, মেধা দিয়ে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ? আর এ সকল মাদ্রাসার আশপাশে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? পারলে বাচ্চাদেরকে দিব, সহযোগিতা করব। খবরদার, কোনো মাদ্রাসার, দ্বীনি মাদ্রাসার যেখানে কোরআনের তালিম হয়, যে মস্তকেরই মাদ্রাসা হোক না কেন, যেখানে বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, আল্লাহ চিনানো হয়, নবী চিনানো হয়, জান্নাত চিনানো হয়, জাহান্নাম চিনানো হয়, ইবলিসের ফাঁদ সম্পর্কে সতর্ক করা হয়, এ সকল মাদ্রাসায় আমরা জান দিয়ে, মাল দিয়ে, ইজ্জত দিয়ে সহযোগিতা করব, বাচ্চাদেরকে দিয়ে সহযোগিতা করব। কিচ্ছু নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন এ সকল মাদ্রাসাকে হেফাজত করেন, অন্তত দোয়া করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবো দেখে একটু হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি বলেছিলাম শুধু আসছিলাম হুজুরের দোয়া নিতে আসছে, পুরো 1 ঘন্টা আলোচনা করে দিলাম। যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, হুজুর আমাকে আবার আসার কথা হুকুম করেন, আগামী বছর আসবো ইনশাআল্লাহ। আসার পরে লম্বা সময় নিয়ে
আজকে ব্রিটিশ পর্যন্ত আসলাম, 1400 বছরের ইতিহাস, যেখানে এবার এই বছর শেষ করে গেলাম, আগামী বছর ওখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হায়াত রাখুক। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়ম এবং কায়েম রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।